আপনি কি মেসেঞ্জার চ্যাটবট ব্যবহার করছেন, যে কোনো একটি প্রজেক্ট দিয়ে বট তৈরি করেছেন, কিন্তু এখন চাচ্ছেন বটটিকে নিজের নামে কাস্টমাইজ করতে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে বটে নিজের নাম সেট করবেন, কিভাবে কমান্ড এডিট করবেন, কিভাবে পুরো চ্যাটবটটিকে নিজের মতো করে কাস্টমাইজ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসটিভি কমিউনিটি ইউটিউব চ্যানেল। বেশ কিছুদিন ধরে আমি মেসেঞ্জার চ্যাটবট নিয়ে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। সেগুলো দেখে আপনারা অনেকে বট তৈরি করেছেন, কিন্তু এখন অনেকেই কাস্টমাইজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই কারণে আজকের এই ভিডিওটি, এখানে আমি আপনাদেরকে খুব সহজে স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা বটটিকে নিজের মতো করে এডিট ও কাস্টমাইজ করবেন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো বট ইউজার অ্যাডমিনের কোনো কমান্ড ব্যবহার করে, তখন দেখতে পারেন যে বট ইউ হ্যাভ নো পারমিশন এই টাইপের একটা মেসেজ দেয়, যেখানে আমার নাম রয়েছে। তো এইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এটা এডিট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন ব্রাউজারে। আপনারা সেই ব্রাউজারে যাবেন যে ব্রাউজারে আপনাদের গিটহাব আইডিটি লগ ইন করা আছে। এরপরে আপনারা আপনাদের রিপোজিটরি অথবা ফর্কে চলে যাবেন। ফর্কে আসার পর এখানে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার রয়েছে। তো আপনারা ফোল্ডারটা ওপেন করবেন। দেন তারপরে এই যে এখানে দেখতে পারবেন ইএন ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার রয়েছে, তো সেটা ওপেন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে এডিট ইন প্লেসে চলে যাবেন। এডিট ইন প্লেসে যাওয়ার পর এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপর এখান থেকে আপনারা 91 নাম্বার লাইনটি খুঁজে নেবেন। 91 নাম্বার লাইনটি খোঁজা হয়ে গেলে আপনারা কি করবেন, ডান দিকে স্ক্রল করবেন, মানে ডান দিকে টান দিবেন। তো ডান দিকে টান দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন আমার নাম লেখা রয়েছে। তো আপনারা কি করবেন, আমার নামটা কেটে দিবেন। আমার নামটা কেটে এখান থেকে কি করবেন, আপনি সুন্দর করে আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো একটা নাম দিয়ে নেবেন। তো এখানে দেখতে পারলেন আমি কিন্তু আমার নাম দিয়ে দিছি। তো এইভাবে আসলে আপনারা আপনাদের নাম দিবেন। এরপরে আপনারা তো জানেন কমিট চেঞ্জ করতে হবে, ওই যে উপরে দেখতে পারবেন কমিট চেঞ্জ। তো এখান থেকে আপনারা কি করবেন, কমিট চেঞ্জ করে নেবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই জিনিসটা আপনারা কিভাবে এডিট করবেন। তো এই জিনিসটা আসলে আপনারা এইভাবে এডিট করবেন। তাছাড়া আপনি যদি চান যে ওইখানে যে টেক্সটটা লেখা আছে, আপনি যদি চান আপনার ইচ্ছা মতো এখানে যে টেক্সট আছে এই টেক্সটটা আপনি কাট করবেন, হ্যাঁ এটা কাট করতে পারেন। এইটা কাট করার পরে এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, এভাবে আসলে কাস্টমাইজ করে আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো যে কোনো একটি টেক্সট লিখতে পারতেছেন। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেক্সট লিখে নেবেন। আপনার টেক্সট লেখা হয়ে গেলে খেয়াল রাখবেন এখানে আপনি উল্টাপাল্টা কোনো জিনিস ইউজ করবেন না। এখানে আপনি কোনো প্রকার কমা কিংবা এমন কোনো কিছু ইউজ করবেন না যেটার কারণে আপনার কোডে কোনো একটা প্রবলেম হতে পারে। যদি আপনার কোডে কোনো একটা প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি আর বটটি চালাতে পারবেন না। দেখা যাবে আপনার বটটি আর রান হবে না, ইরর দিচ্ছে। এই ধরনের প্রবলেম হতেই পারে, সেই জন্য সাবধানতা বজায় রাখবেন। দেন আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি তো সেম ভাবে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। এরপরে আপনার কমিট চেঞ্জ করে নেবেন। কমিট চেঞ্জ করার পর যদি আপনি রিপোজিটরি অথবা ফর্কের মেইন পেজে না যেতে পারেন, তাহলে এই যে উপরে এখানে দেখতে পারবেন কোড লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি রিপোজিটরি মেইন পেজে চলে যাবেন। আশা করি এইটুকু আপনারা করতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই যে উপরে এই যে এইটা এডিট করা দেখাইছি। তো এখন এইটার নিচে যেগুলো দেখতে পারতেছেন, যদি কোনো একজন মেম্বার গ্রুপ থেকে লিভ নেয় তাহলে কিন্তু বট এই যে এখানে একটা মেসেজ দেয়। তো মেসেজের নিচে কিন্তু এখানে আমার নাম লেখা আছে, মানে শাহাদাত চ্যাটবট লেখা আছে। এইটা আপনারা আসলে কিভাবে এডিট করবেন, তো এইটা এডিট করার জন্য আপনারা সেম ভাবে ব্রাউজারে চলে যাবেন। তারপর আপনাদের রিপোজিটরি অথবা ফর্কে যাবেন। দেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার পর এই যে এখানে নিচে দেখতে পারবেন ইভেন্টস নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা আবার ওপেন করবেন। এই ফোল্ডারটা ওপেন করার পরে কিন্তু এখানে অনেকগুলো ফাইল আছে, এখানে আরো ফোল্ডারও আছে। তো এইগুলো বাদ দিয়ে আপনারা একদম নিচে এই যে এইখানে দেখতে পারবেন livenoti.js নামে একটা ফাইল রয়েছে। তো এই ফাইলটা আপনারা ওপেন করবেন। ফাইল ওপেন করার পর কি করতে হয় আশা করি আপনারা জানেন। এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট ইন প্লেসে চলে যাবেন। এডিট ইন প্লেসে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এডিট করতে হবে। তো এখানে আপনারা আসলে এই যে এখানে 25 নাম্বার 24-25 নাম্বার লাইনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ডান দিকে তো স্ক্রল করতে পারেন। তো এইখানে দেখতে পারতেছেন সুন্দর করে কিন্তু এখানে শাহাদাত চ্যাটবট লেখা আছে। আপনি কি করবেন, এইটা কেটে দিবেন। এইটা কেটে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম লিখে দিতে পারেন, যেমনটা আমি শাহু চ্যাটবট লিখে দিছি। তো এইভাবে আপনি আপনার যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। তো দুইটাতেই সেম ভাবে কি করবেন, কাট করবেন। তো আমার নামটা পুরোপুরি কাট করে এখানে আপনি যে নামটা দিতে চান আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে নেবেন। এবারে এই দুই জায়গার নাম যদি আপনাদের এডিটিং করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে আপনারা তো জানেন ফাইল কিভাবে কমিট চেঞ্জ করতে হয়। এই যে কমিট চেঞ্জে ক্লিক করবেন। তারপরে দেন এখান থেকে আবার কমিট চেঞ্জে ক্লিক করে ফাইলটা কমিট চেঞ্জ করে নেবেন। তো এটা তো গেল আসলে আপনারা কিভাবে এডিটিং করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। এখন কাস্টমাইজ আর এডিটের পার্থক্য বলতে গেলে, এডিট মানে হচ্ছে আপনি ওইটা কিভাবে এডিট করতেছেন, কাস্টমাইজ বলতে আপনি কিভাবে নিজের পছন্দ মতো কোনো একটা কিছু বসাই দিচ্ছেন, এই
এইটাই বোঝায়। তো কাস্টমাইজ করার জন্য আপনারা আগের মতো সেম ভাবে 3 ডটে ক্লিক করে এডিট করার প্লেসে চলে আসবেন। এবারও আপনারা আগের মতো এডিট করার জন্য 24-25 নাম্বার লাইনে চলে আসবেন। 24 নাম্বার লাইনের একদম শেষের দিকে এই যে এখানে চলে আসবেন। তো এইখানে দেখতে পারবেন কমার মতো কোটেশন মার্ক আছে। তো আপনি এখানে যে কোটেশন মার্কটা আছে এইটা কিন্তু কোনোভাবেই কাটতে পারবেন না। তো এই কোটেশন মার্ক ছাড়া এর আগে যতটুকু টেক্সট আছে পুরোটা আপনি এইভাবে কাটবেন। আপনি ততক্ষণ পর্যন্ত কাটতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট কোটেশন চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার সামনে কিন্তু একটা কোটেশন ছিল, আমি কিন্তু ওইটা কাটিনি। এর পরিবর্তে আমি ওইখানে যতটুকু টেক্সট ছিল পুরোটা কেটে দিছে। তো এভাবে আপনারা পুরো টেক্সটটা কেটে নেবেন। আমি কিন্তু আবারও বলতেছি ফার্স্ট এন্ড লাস্ট, ফার্স্টের এবং লাস্টের যে কোটেশন মার্কটা আছে ওইটা কিন্তু আপনারা কোনোভাবে কাটবেন না। যদি আপনারা ওইটা কেটে দেন তাহলে কি হতে পারে ওইটা কিন্তু আমি আগেই বলছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ওইভাবে আপনারা টেক্সটটা কাট করে এরপরে আপনারা এখানে যে টেক্সটটা লিখতে যাচ্ছেন কিংবা যে টেক্সটটা আপনারা আগে থেকে প্ল্যান করে রাখছেন তো সেই টেক্সটটা আপনারা সুন্দর করে এখানে লিখে দিবেন। তাছাড়া আপনারা চাইলে পেস্টও করতে পারেন আগে থেকে কপি করা থাকলে। বাকি রইল নিচেরটাও আপনারা আগের মতো সেম ভাবে কি করবেন, যে টেক্সটগুলো থাকবে ওইগুলো কাট করবেন। তারপরে আপনারা সেখানে যে টেক্সটটা দিতে চাচ্ছেন কিংবা আগে থেকে আপনারা রেডি করে রাখছেন সেটা ওইখানে আপনারা লিখে দিবেন, টাইপ করে দিবেন কিংবা পেস্ট করে দিবেন। আমি যেহেতু আগে থেকে আপনাদেরকে দেখাইছি আবারও কিন্তু বলতেছি এই যে ফার্স্টের কোটেশন মার্ক ওইটা কিন্তু আপনারা সুন্দর করে রেখে দিবেন। তো এইভাবে আসলে আপনারা কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা উপর থেকে কমেন্ট চেঞ্জ করে নেবেন। এইটুকু আশা করি আপনারা পারেন। তো এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দেয়, সেটা হচ্ছে যদি আপনি ফাইলটা কমেন্ট চেঞ্জ করার পরে যদি আপনার ইভেন্ট ফোল্ডারে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে উপরে এই যে এইখানে দেখবেন ইভেন্ট লেখা আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ইভেন্ট ফোল্ডারে চলে আসবেন। যদি এভাবে আপনারা আসতে না পারেন তাহলে ভিডিওর ফার্স্টে যেভাবে দেখাইছি সেভাবে আপনার ইভেন্ট ফোল্ডারে চলে আসবেন। দেন এখানে দেখবেন anti-out.js নামে একটা ফাইল রয়েছে, তো এই ফাইলটাতে চলে যাবেন। এরপর আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে এডিট ইন প্লেসে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা স্ক্রল করলে এই যে এখানে 20 নাম্বার লাইনে দেখতে পারবেন, তো এখানে কিন্তু শাহাদাত চ্যাটবট মানে আমার নাম লেখা আছে, তো এই নামটা আপনারা কেটে দিবেন। এটা কাটার পরে এখানে আপনাদের পছন্দ মতো মানে আপনারা যে নামটা দিতে চান সেটা এখানে দিয়ে নেবেন। এরপর এটার নিচে এই যে 24 নাম্বার লাইনেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আমার নাম লেখা আছে, তো আপনারা কি করবেন এইটাও কাট করবেন। কাট করে এখানে আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন। এভাবে নাম দেওয়া হয়ে গেলে মনে করেন আপনাদের এডিট করা হয়ে গেছে, এরপরে আপনারা ফাইলটাকে কমেন্ট চেঞ্জ করে নেবেন। যেহেতু এর আগেও আমি অনেকবার আপনাদেরকে মার্ক করে দেখিয়েছি কিভাবে আপনারা কমেন্ট চেঞ্জ করবেন, এই জন্য এটা নতুন করে দেখাইলাম না। এবার আসি কাস্টমাইজের বিষয়টা। কাস্টমাইজ করার জন্য আগের মতো সেম ভাবে আপনারা যে ফার্স্টে কোটেশন মার্কটা আছে এই যে এখানে কোটেশন মার্কটা, এই কোটেশন মার্কটা রেখে এটার আগে যে বাংলা টেক্সট থাকবে কিংবা ইংরেজি টেক্সট থাকবে ওই টেক্সটটা কিন্তু আপনারা কাট করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে কাট করতে পারতেছেন, কিন্তু এই যে এইখানে দেখতে পারবেন ব্র্যাকেটের ভিতরে কিন্তু নেম লেখা আছে। তো এইটার কাজ কি, এইখানে যে নেমটা লেখা আছে এইটা হচ্ছে যদি কোনো ইউজার গ্রুপ থেকে লিভ নেয় তাহলে যে তার ফেসবুকের নেমটা আছে ওইটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আপনার টেক্সটের মধ্যে শো করে, ওইটার মানে হচ্ছে এটা। তো এটা আপনারা রেখেও দিতে পারেন, কাটও করতে পারেন, আপনাদের ইচ্ছা। রেখে দেওয়ার প্রয়োজন পড়লে আপনারা রেখে দিবেন। এরপরে এর ফার্স্টে যদি আপনার টেক্সট অ্যাড করতে ইচ্ছা করে মানে কাস্টমাইজ বলতে এখানে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারবেন এটার ফার্স্টে এবং লাস্টে। প্রয়োজন না হলে এটা কাট করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এভাবে আসলে আপনারা কাস্টমাইজ করবেন। এভাবে আপনার উপরেরটা এবং নিচেরটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এভাবে কাস্টমাইজ করে আপনারা কমেন্ট চেঞ্জ করে নেবেন, তাহলে ফাইলটা আপনাদের মনের মতো টেক্সট দিয়ে কাস্টমাইজ করা হয়ে যাবে। বাকি ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আপনারা বর্তমানে যে ভিডিওটা ওয়াচ করতেছেন এটা হচ্ছে এডিটিং টিউটোরিয়াল 1 এবং এটার পরবর্তীতে আরো একটা ভিডিও আসবে যেটা হবে এডিটিং টিউটোরিয়াল 2। ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বটের যে কোনো কমান্ড এডিট করবেন, কিভাবে বটের ইনফরমেশন গুলো আপনারা চেঞ্জ করে নিজের নাম বসাবেন। এছাড়া সেই ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশাল কিছু টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলো ফলো করে আপনারা খুব সহজে নিজের নামে বট কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। যদি আপনি বটের যে কোনো আপডেট সবার আগে জানতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখানে আমি সব রকমের আপডেট দিয়ে দিই। যখন বটকে যে কোনো একটা গ্রুপে অ্যাড করা হয়, অ্যাড করার সাথে সাথে বট একটা মেসেজ দেয় এবং সেখানে বট অ্যাডমিনের নাম এবং ইনফরমেশন দেখা যায়। তো এইগুলো আসলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এইগুলো এডিট করার জন্য আপনারা আবার সেম ভাবে আগের মতো ফর্কের রিপোজিটরির মধ্যে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা চলে যাবেন ইভেন্ট ফোল্ডার। ইভেন্ট ফোল্ডারে যাওয়ার পর এই যে এখানে নিচে দেখতে পারবেন join.noti.js নামে একটা ফাইল রয়েছে, তো এটা ওপেন করবেন। এরপরে 3 ডটে ক্লিক করে এডিট ইন প্লেসে চলে যাবেন। এডিট করার প্লেসে যাওয়ার পর এবার আপনারা চলে যাবেন 37 নাম্বার লাইনে। আসার পরে আপনারা ডান দিকে স্ক্রল করবেন মানে ডান দিকে টান দিবেন। টান দিলে দেখতে পারবেন এই যে এইখানে শাহাদাত চ্যাটবট লেখা আছে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে শাহাদাত চ্যাটবটটা কেটে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মানে এখানে আপনারা আপনাদের বটের নাম লিখে দিবেন।
বটের নাম লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনারা চলে আসবেন 59 নাম্বার লাইনে। তো এইখানে দেখতে পারবেন এই যে এইখানে অ্যাডমিন শাহাদাত লেখা আছে। তো আপনারা এখানে কি করবেন, অ্যাডমিনের পর শাহাদাত নামটা কেটে এখানে আপনারা যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে আপনারা এর নিচে দেখতে পারবেন আরো 2টা লাইন আছে। তো ওই 2টা লাইনে দেখতে পারতেছেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে মেসেঞ্জার। মানে এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে যাবেন, যাওয়ার পর এখানে ইউআইডি লিখে আপনারা আপনাদের ফেসবুক ইউআইডিটা বের করে নেবেন। তারপরে এখান থেকে ইউআইডিটা আপনারা কপি করে নেবেন। তারপরে আপনারা চলে আসবেন এখানে আসার পর এখানে যে ইউআইডিটা থাকবে, তো এখান থেকে শুধুমাত্র আপনারা ইউআইডিটা কাট করবেন। ইউআইডি কাট করে এরপরে আপনারা যে ইউআইডিটা কপি করে আনছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। তারপর এর নিচে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের এখানে আমি হয়তো বা ভুলবশত আমি ইউআইডি দিয়ে দিয়েছিলাম। এখানে কি করবেন, আপনারা আবারও এই ইউআইডিটা কাটবেন। ইউআইডি কাটার পরে এরপর এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এর নিচে দেখতে পারবেন এখানে বট ওনার নেম লেখা আছে। তো এখানে তো আমার নাম লেখা আছে শাহাদাত শাহ। তো এই নামটা আপনারা কাট করবেন। এই নামটা কাট করার পরে আপনারা এখানে যে নামটা দিতে যাচ্ছেন সেইটা এখানে আপনারা লিখে দিবেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন আমার নেম লেখা আছে শাহাদাত চ্যাটবট। তো এই নামটা কাট করবেন। এই নামটা কাট করে আপনারা এখানে যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা যে জিনিসটা এখন কাস্টমাইজ করলেন, এটা হচ্ছে যখন আপনি গ্রুপে কোনো একটা মেম্বার অ্যাড করেন তখন যে একটা মেসেজ দেয় যেটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। এখানে ওয়েলকাম মেসেজের নিচে কিন্তু বটের নাম লেখা থাকে। তো ওই নামটা এখান থেকে আপনারা এভাবে কাস্টমাইজ করেন। তো এই সব কিছু করা হয়ে গেলে আপনারা একদম উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে আপনার ফাইলটাকে সুন্দর মতো কমেন্ট চেঞ্জ করে নেবেন। আই হোপ এই ভিডিওটাতে আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি কিভাবে আসলে মেসেঞ্জার চ্যাটবট কাস্টমাইজ অথবা এডিটিং করতে হয়। তো আপনারা এখন যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে এডিটিং টিউটোরিয়াল 1, আর খুব শীঘ্রই একটা এডিটিং টিউটোরিয়াল 2 আসবে। যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স করেন তাহলে অবশ্যই এডিটিং টিউটোরিয়াল 2 আসবে। আর এডিটিং টিউটোরিয়াল 2 যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে দেখাবো বটের যে কমান্ড আছে, অ্যাডমিন ফাইল আছে, ইনফো ফাইল আছে, বট ইনফো ফাইল আছে, আরো অনেক ফাইল আছে। তো সেইগুলো আসলে কিভাবে কাস্টমাইজ করবেন। দেখা যাচ্ছে আপনার বটটা কেউ চালাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে আপনি যার রিপোজিটরি ইউজ করতেছেন তার নাম দেখাচ্ছে। এটা আপনার অবশ্যই ভালো লাগে না। আপনি চান বটে আপনার নাম বলুক, ওই জন্য আপনাদের ওয়েট করতে হবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কমান্ড এডিট করা শেখাবো।